শোকাহত হৃদয়ে আসতে হয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের এবং সাথে সাথে একটা লজ্জার বিষয়। লজ্জার বিষয় এজন্য যে রাষ্ট্র আমাদের ভাইদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আমরা এখানে এসেছি আমাদের সম্মানিত ভাই, যিনি সবসময় বাতিলের বিরুদ্ধে অগ্নিকণ্ঠে কথা বলতেন, যিনি কখনো নিজের জীবনের পরোয়া না করে তার সংগ্রামী যে জীবন ছিল এটা তিনি পরিচালনা করতেন। আমাদের সকলের প্রিয় ভাই শহীদ শরীফ উসমান বিন হাদি ভাইয়ের কবর জিয়ারত করার জন্য আসছি। আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে আমরা বিজয় হওয়ার পরে হয়তো শরীফ উসমান ভাইয়ের সাথে দেখা করতে আসব, ভাই আমাদেরকে শুভেচ্ছা জানাবেন, ভাইয়ের সাথে আমরা খাওয়া দাওয়া করব, এটা ছিল আমাদের প্রত্যাশা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো আমাদের ভাইকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হলো, কিন্তু আমাদের রাষ্ট্র এখন পর্যন্ত ভাইয়ের খুনিদের বিচার নিশ্চিত করতে পারেনি। এটা আমাদের জন্য যেমন একটা লজ্জার বিষয়, পাশাপাশি এটা রাষ্ট্রের সিকিউরিটি সিস্টেম এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য একটা হুমকি হিসাবে দেখছি। আমরা নির্বাচিত হওয়ার পরে আমরা প্রথমেই বলেছি যে আমরা শহীদ উসমান বিন হাদি ভাইকে আমরা সবসময় ধারণ করি। আমরা শহীদ উসমান বিন হাদি ভাই যে পথে সংগ্রাম করেছেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে পথে সংগ্রাম করে যাচ্ছেন, আমাদের পথ এক ও অভিন্ন। আমাদের সংগ্রাম জালিমতন্ত্রের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, জুলুম নির্যাতনের বিরুদ্ধে, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে। আমরা এক একজন নির্বাচিত প্রতিনিধি, আমরা শহীদ শরীফ উসমান বিন হাদির কণ্ঠস্বর হিসেবে কথা বলতে চাই। আমাদের জীবনের জন্য কিংবা আমাদের সিকিউরিটির বিষয় নিয়ে আমরা মোটেই ভীতু সন্ত্রস্ত নই। আমাদের এই জীবন আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদের আবার চলে যেতে হবে। সুতরাং এটা যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আল্লাহর দরবারে সন্তুষ্ট চিত্তে উপস্থিত হতে পারি, এটা আমাদের জন্য হবে সম্মানের। নির্বাচিত হওয়ার পরে আমাদের প্রতিশ্রুতি হলো, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু অনাবাসিক বিশ্ববিদ্যালয়, আমাদের সম্মানিত ভাই বোনেরা অধিকাংশ পুরান ঢাকায় থাকেন এবং পুরান ঢাকার আশেপাশের যে এলাকাগুলোতে থাকেন। আমরা চাচ্ছি আমাদের ভাই বোনদের নিরাপত্তা নিশ্চিত করা। আপনারা জানেন বিভিন্ন সময় আমাদের নারী শিক্ষার্থীরা হেনস্থার শিকার হয়, আমাদের ভাইদের উপরে বিভিন্ন সময় জুলুম করা হয়, এগুলোকে আমরা বন্ধ করতে চাচ্ছি। আমাদের টার্গেট আমাদের শিক্ষার্থী ভাই বোনদের নিরাপত্তা নিশ্চিত করা। এজন্য আমাদের স্থানীয় প্রশাসনের সহযোগিতা প্রয়োজন, আমাদের স্থানীয় ব্যক্তিদের প্রয়োজন, সহযোগিতা প্রয়োজন, রাষ্ট্রীয় প্রশাসনের সহযোগিতা প্রয়োজন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা প্রয়োজন এবং ঢাকা শহরে যারা প্রভাবশালী ব্যক্তিবর্গ রয়েছেন, যারা এই কাজে আমাদের সহযোগিতা করবেন, আমরা সবাইকে সাথে নিয়ে একসাথে আমাদের ভাইদের বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেক সমস্যা সংকুল একটা ক্যাম্পাস। এই ক্যাম্পাসের সমস্যাগুলো বলা শুরু করলে আসলে এটা শেষ হবে না। আমরা চাই আমাদের নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে, যে সকল প্যানেল যে ভাই বোনেরা ছিলেন এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন, সবাইকে নিয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এতদিন যেভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কথা বলেছি, কাজ করেছি, ঠিক তেমনইভাবে আমরা আবার একসাথে কাজ করে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে নিয়ে যাব ইনশাল্লাহ। আর আমরা এখানে এসেছি, আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সম্মানিত ভিপি, আমাদের সকল প্রিয় ভাই আমাদের সাদিক কায়েম ভাই। ভাইকে এ পর্যায়ে কিছু কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।